একসঙ্গে তিনটা নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে আজ। পল্লবীর একটা বাড়ির পঞ্চম তলা থেকে একসঙ্গে বেরালো দুইটি নিটোল দেহ, আরেকটা জীবনব্যাপী অনুশোচনা। একটা মেয়ের ছলনা, এক ছেলের অন্ধ ভালোবাসা, আর আরেকটা স্বামীর নিরীহ উপস্থিতি, সব মিলিয়ে রক্তাক্ত তিনটি পরিবারেরই স্বপ্ন। বিয়ের কথা গোপন রেখে সৌদি প্রবাসীর সঙ্গে প্রেম করেন দোলন আক্তার, দোলা নামের এক নারী। অতঃপর বিয়ের কথা জানতে পেরে প্রবাসী গাউস মিয়া প্রেমিকা দোলা ও তার স্বামী নাজমুল হোসেন পাপ্পুকে হত্যা করেন। ফেসবুকের পরিচয় থেকে এই গল্পটা শুরু হয়েছিল। গোপালগঞ্জের মেয়ে দোলনা আক্তার রাজ চাপলেট থাকতেন মিরপুর 11 নম্বর একটি ভবনে, 5 তলায়। আর ভালোবেসে বিয়ে করেন বরগুনা ওষুধ কোম্পানিতে চাকরি করা পাপ্পুকে। সেই সূত্রে স্ত্রীর সঙ্গে দেখা করতে মাঝে মাঝেই ঢাকা আসা যাওয়া করতেন পাপ্পু। 2 দিন আগেও তিনি বরগুনা থেকে ঢাকা আসেন। দোলনা ভালোবেসে বিয়ে করলেও ফেসবুকের সূত্র ধরে জড়িয়েছিলেন একটি ভিন্ন সম্পর্কে। নিজের বিয়ের খবর গোপন রেখে সৌদি প্রবাসী গাউস মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক চলছিল। প্রিয়তমার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে সৌদি থেকে দেশে আসেন গাউস মিয়া এবং কয়েকবার দেখা সাক্ষাৎ করেনও দুইজনে। কিন্তু দোলনা আজ স্বামীর সঙ্গে থাকা গাউস মিয়ার ফোন ধরেননি। এদিকে গাউস মিয়াও জানতেন না দোলনা বিয়ে করেছেন আগেই। ফোন না ধরার সূত্রে পূর্বে দেয়ার ঠিকানার সূত্র ধরে দোলনার খোঁজে আসেন গাউস মিয়া। এদিকে দোলনা ও তার স্বামী সকালে বাসার বাইরে একটি খাবার হোটেলে নাস্তা করতে গিয়েছিলেন। তাদের দুইজনকে একসঙ্গে দেখে অনুসরণ করতে থাকে গাউস মিয়া। দোলা ও পাপ্পুকে একসঙ্গে বাসায় উঠতে দেখেন তিনি। বিষয়টি খোঁজ করতে গিয়ে জানতে পারেন দোলা আগেই বিয়ে করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে বাসা থেকে 2টি ছুরি নিয়ে তাদের বাসায় যান গাউস। পরে দোলা ও তার স্বামী পাপ্পুকে কুপিয়ে হত্যা করেন। 1 কাপ চায়ের মতন ভালোবাসা যখন ঠান্ডা হয় তখন তা বিষ হয়ে ওঠে, আর সেই বিষ উগলে দিলেন গাউস মিয়া। যদিও ভালোবাসা কখনো খুন করতে শিখায় না। এবার মিথ্যা ভালোবাসা আর চর করায় 3টা পরিবার আজ বোবা। এই ঘটনায় কেবল প্রেম গঠিত নয়, এটা সততার অভাব, আবেগের অন্ধত্ব আর সম্পর্কের দায়িত্বে শূন্যতার এক রক্তমাখা দলিল বাংলা। তো ভিউয়ার্স, আপনাদের কি মতামত এই আবেগময় ঘটনাটি?